সুখের লোভ যেখানে থাকে দুঃখ সেখানেই হানা দেয়। আর স্নেহপ্রীতির খাতিরে দুঃখের পড়ুয়া যেখানে নেইকো সুখ সেখানেই হেসে দাঁড়ায়। জয় গুরু। আজকে আমরা আপনাদের সাথে ভাগ করে নেব শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের সংক্ষিপ্ত জীবনে ও কিছু অজানা কথা। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র 1888 সালে 14 সেপ্টেম্বর বঙ্গপ্রদেশের পাবনা জেলায় হিমায়ুত গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল শিবচন্দ্র চক্রবর্তী এবং মাতা হলেন মনমোহিনী দেবী। শিবচন্দ্র চক্রবর্তী ছিলেন নিষ্ঠাবান, পরোপকারী, কুশল কৌশলী, সান্ডল্যগোত্র আরেন্দ্র শ্রেণীর ব্রাহ্মণ। অনুকূলচন্দ্রের শিক্ষা জীবন শুরু হয় স্থানীয় পাবনা ইনস্টিটিউশনে। পরে 24 পরগনার নৈহাটির মহেন্দ্রনাথ স্কুল থেকে তিনি প্রবেশিকা পরীক্ষার জন্য নির্বাচিত হন, যেখানে তিনি 1905 খ্রিস্টাব্দ পর্যন্ত পড়াশোনা করেন। পরে তিনি কলকাতার ন্যাশনাল স্কুলে ভর্তি হন এবং সেখান থেকে তিনি হোমিওপ্যাথিতে ডিগ্রি অর্জন করেন। পিতামাতার ইচ্ছায় 17 বছর বয়সে বাংলার 1313 সালের 28শে শ্রাবণ পাবনা শহর নিবাসী দুপাদাহ গ্রামে রামগোপাল ভট্টাচার্য মহাশয়ের জ্যেষ্ঠ কন্যা একাদশ বয়সী সরলীবালা দেবীর সহিত অনুকূলচন্দ্রের শুভ পরিণয় হয়। কালক্রমে উনার স্ত্রী সরলীবালার গর্ভে 2 পুত্র সন্তান যথাক্রমে অমরেন্দ্রনাথ ও বিবেকরঞ্জন ও পরে 2 কন্যা সাধনা দেবী ও সান্ত্বনা দেবী জন্মগ্রহণ করেন। ডাক্তারি পড়ার পরে অনুকূলচন্দ্র গ্রাম হেমায়তপুরকে কেন্দ্র করেই চিকিৎসা কার্য শুরু করে অপূর্ব রোগ নির্ণয় ক্ষমতা ও স্নেহে রোগী পরিচালনা, অভ্রান্ত ব্যবস্থাপত্র দান এবং অপার দয়া দাক্ষিণ্যের কথা ক্রমশ চারিদিকে ছড়িয়ে পড়ে। দূর দূরান্ত থেকে তার কাছে রোগী আসত, কিন্তু শুধু ডাক্তারির মাঝে নিজেকে সীমাবদ্ধ রাখলেন না। তিনি দেখলেন মনের উপযুক্ত চিকিৎসা না হলে মানুষকে সর্বাঙ্গীনভাবে সুস্থ করে তোলা সম্ভব নয়। এই সময় তিনি কিছু সঙ্গী সাথী নিয়ে প্রবর্তন করলেন মহাসংকীর্তন। শুভ্র বসন পরিহিত অনুকূলচন্দ্র সপর্ষদের সে কীর্তনে যে দেখেছে সেই দৈন্য। এই সময় থেকে শ্রী শ্রী অনুকূলচন্দ্র শ্রী শ্রী ঠাকুর আখ্যায় আখ্যাত হতে থাকেন। কীর্তন চলাকালীন মাঝে মাঝে তার বাবা সমাধি গড়ত এবং শ্রীমুখ থেকে অনর্গল ইংরাজি, সংস্কৃত ও অন্যান্য কয়েকটি ভাষা নির্গত হতো। তার মধ্যে বাংলা, ইংরাজি ও সংস্কৃত ভাষায় বাণীগুলি পাবনা শহরে ব্যবহারজীবী বৃন্দাবন অধিকারীর পরামর্শে লিপিবদ্ধ করা হয়। সেগুলি পরে পূর্ণপুঁথি নামে গ্রন্থাগারে প্রকাশিত হয়। বাংলা 1316 সালে অনুকূলচন্দ্র ভট্টাচার্য এক ভক্তের মনতিক্রমে শ্রী শ্রী ঠাকুর এক রাত্রে তাকে কতগুলি উপদেশ স্বহস্তে লিখে দিলেন। পরবর্তীকালে সেই উপদেশগুলি সুক্তানুসরণ নামে পুস্তক আকারে প্রকাশিত হয়। সৎসঙ্গের প্রতিষ্ঠাতা শ্রী শ্রী অনুকূলচন্দ্র প্রতিষ্ঠাটির নামে তাৎপর্য ব্যাখ্যা করে তিনি বলেন, সৎ ও সংযুক্তি সহিত তদ্গতি সম্পন্ন যায় তারই সৎসঙ্গী, আর তারই মিলনক্ষেত্র হলো সৎসঙ্গ। কর্মের মাধ্যমে যোগ্যতার মানুষ গড়ে তোলা হলো এর লক্ষ্য। ঠাকুর অনুকূলচন্দ্র আধ্যাত্মিক প্রেরণায় উদ্ভূত হয়ে দলে দলে মানুষ এসে তার শিষ্যত্ব গ্রহণ করে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, নেতাজি সুভাষচন্দ্র বসু, গান্ধীজি, লাল বাহাদুর শাস্ত্রী এই সৎসঙ্গের কর্মকাণ্ড দর্শন করেই ভূয়সী প্রশংসা করেন। 1969 সালের 27শে জানুয়ারি তারিখে 81 বছর বয়সে তারই প্রতিষ্ঠিত আশ্রম ভারতের বিহারের দেওঘরে তিনি দেহত্যাগ করেন। আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি, যেমন ব্লগ, নিউজ, কুকিং ভিডিও, ধার্মিক আলোচনা ইত্যাদি। যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদের সাথে বিদায়ক না, আজকের মতো বিদায় নিলাম। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ।